সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। আওয়ামী লীগ তলে তলে দেশবিরোধী কাজ করছে অভিযোগ করলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপর জানিয়ে দিব উপজেলা নির্বাচন প্রসঙ্গে ইসি আলমগীর বললেন কোনো অপশক্তির কাছে মাথা নত করব না। এবারে জানাবো নারায়ণগঞ্জের শ্রমিক পুলিশ সংঘর্ষে আহত 25। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধকারী গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছেন। এ সময় প্রায় 10টি গাড়ি ভাঙচুর এবং প্রায় 2 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন গার্মেন্টসের শ্রমিকেরা। এদিকে বিএনপি আরও বেপরোয়া হয়ে ওঠার চেষ্টা করছে অভিযোগ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ। নোয়াখালী সদর উপজেলা দাঁতপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের কৃষক জসিমউদ্দিন এবং কৃষক মাসুদ মিয়ার 55% জমির পাকা বড় ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে ধানগুলো মাড়াই করে কৃষকের ঘরে তুলে দিয়েছেন তারা। রোববার 21 এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত দাঁতপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন প্রায় 20 জন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ধানগুলো কেটে দেন। এবং সর্বশেষ জানিয়ে দিব সন্ধ্যার মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। এক সপ্তাহ ধরে তাপপ্রবাহে পড়ছে সারা দেশ। এরই মধ্যে সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার 21 এপ্রিল দেশের নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই সংবাদটি আপনার বন্ধুদের মাঝে ফেসবুকে শেয়ার করে দিন যাতে করে সবার আগে লেটেস্ট আপডেট সংবাদগুলো আপনার বন্ধুদের মাঝে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ তলে তলে দেশবিরোধী কাজ করছে বলছেন রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তাদের বক্তব্যে বলেছেন অনেক কিছু তলে তলে ঘটে। তলে তলে তারা সরকার, দেশ এবং জনগণ বিরোধী কাজ করে যাচ্ছেন। রোববার 21 এপ্রিল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সদ্য কারামুক্ত দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব মুক্তি পাওয়ার পর রুহুল কবির রিজভীর সঙ্গে দেখা করতে এলে তিনি এসব কথা বলেছেন। এদিন দুপুরে জামিনে মুক্তি পান হাবিবুর রহমান হাবিব। হাবিবুর রহমান হাবিবের সাজা প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন আদালত হাবিবুর রহমান হাবিবকে নতজানু হতে বলেছিল, কিন্তু তিনি অর্থাৎ হাবিবুর রহমান হাবিব যা বলেছে তা সত্য এবং বিশ্বাস করে বলেছে। সেই বলাটাই ছিল খালেদা জিয়াকে নিয়ে তার পক্ষে হাবিবুর রহমান হাবিবের দৃঢ় অবস্থান। তিনি শাস্তি এবং নির্যাতন বরণ করে নিয়েছেন, তবুও তিনি যা বলেছেন সবকিছুই সত্যি। সেখান থেকে ন্যূনতম বিচ্যুত হননি তিনি। আজ রাজনীতি যে নৈতিকতার অবক্ষয় ঘটেছে, কথার সঙ্গে কাজে যে ঘাটতি, সেখান থেকে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন হাবিবুর রহমান হাবিব। রুহুল কবির রিজভী বলেন আজ যিনি মুক্তি পেয়েছেন তিনি এরশাদ হুসাইন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলনের এক কিংবদন্তি তুল্য ছাত্রনেতা। তিনি যে সংগঠন থেকে আন্দোলন করেছিলেন এরশাদের বিরুদ্ধে, সেই সংগঠন তাকে মূল্যায়ন করে এক অনন্য পর্যায়ে নিয়ে গেছে। সেই সংগঠনে তাকে সর্বোচ্চ পর্যায় থেকে অনুরোধ করেছিলেন আন্দোলন থেকে বিশ্বাসঘাতকতা করার জন্য। সেদিন তিনি নীতি এবং নৈতিকতার যে বলিষ্ঠতা দেখেছেন, তার নৈতিকতার যে নিদর্শন স্থাপন করেছিলেন, সেখান থেকে তিনি চ্যুত হননি। সেখানে তিনি যদি সরে যেতেন তাহলে এরশাদের পতন সম্ভব হতো না। এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন সহ পাবনা জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাচন নিয়ে নির্বাচন সচিব ইসি আলমগীর বললেন কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। স্থানীয় নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের কঠোর অবস্থান রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার সচিব মোহাম্মদ আলমগীর। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন আমরা কোনো অপশক্তি এবং অন্যায়
আবদারের কাছে মাথা নত করব না। নির্বাচন সুষ্ঠু করতে যা যা করণীয় সবই করব। আগামী 8ই মে প্রথম ধাপে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ইসি আলমগীর। বিধিমালা অনুযায়ী নিয়মের বাইরে অতিরিক্ত নির্বাচনী ক্যাম্প করা হলে তা আইনশৃঙ্খলা বাহিনী পুড়িয়ে দেবে উল্লেখ করে ইসি বলেন, অতিরিক্ত ক্যাম্প করে আচরণবিধি লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে সেসব অবৈধ ক্যাম্প পুড়িয়ে দেওয়া হবে। প্রার্থীরা যাতে আচরণবিধি লঙ্ঘন না করে সে বিষয়ে মাইকিং করা হবে। নির্বাচন চলাকালীন কোনো জনপ্রতিনিধি প্রভাব বিস্তার করলে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এ নির্বাচন কমিশনার তিনি বলেন, এখানে কে কার আত্মীয় কে কার আত্মীয় নয় সেটি বিবেচ্য বিষয় নয়। আমাদের বিবেচ্য বিষয় হলো তিনি প্রার্থী কিনা। প্রার্থী হলে সব আইনগত অধিকার ভোগ করবেন। যেসব কাজ করা তার অধিকার নেই সেসব কাজ করলে তিনি তার যারই আত্মীয় হন না কেন কোনো ছাড় দেওয়া হবে না। নারায়ণগঞ্জে শ্রমিক পুলিশ সংঘর্ষে আহত 25। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধকারী গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছেন। এ সময় প্রায় 10টি গাড়ি ভাঙচুর এবং সড়কে আগুন দিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তারা। রোববার 21 এপ্রিল দুপুরে ঢাকা মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ সড়কের শাসনগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানায়, সকাল 9:30টার দিকে ঢাকা মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে ক্রনি গ্রুপের রপ্তানিমুখী পোশাক কারখানার অবন্তী কালার টেক্স লিমিটেডের কয়েকশো শ্রমিক। দুপুর 12টার দিকে গত মার্চের বেতন না নিয়ে কারখানায় 2 দিনের ছুটি ঘোষণা করে নোটিশ দিলে ক্ষুব্ধ হয়ে ওঠে শ্রমিকেরা। এ সময় যানবাহন ভাঙচুর সহ সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ জলকামান দিয়ে পানি ছুড়ে এবং লাঠিচার্জ করলে পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে শ্রমিকেরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল জহিরুল ইসলাম জানান, জনগণের জানমালের রক্ষায় পুলিশের পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিএনপি আরও বেপরোয়া হয়ে ওঠার চেষ্টা করছে বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ অভূতপূর্ব উন্নয়ন অগ্রগতি এবং ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দেশ এবং দেশের জনগণকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যা দেখে বিএনপির গাত্রদাহ হয়। বিভিন্ন সময় বিএনপি এবং তার দোসরদের যৌথ উদ্যোগে পরিচালিত সব ষড়যন্ত্র ব্যর্থ হয়। তারা আরও বেপরোয়া হয়ে ওঠার চেষ্টা করছে এবং দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে উস্কানি সৃষ্টির পায়তারা করছে। তিনি বলেন, বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডের প্রতি জনগণের কোনো আগ্রহ নেই, বরং বিএনপির প্রতি তাদের এক ধরনের ঘৃণা রয়েছে, যে কারণে জনগণ বারবার তাদের প্রত্যাখ্যান করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে রোববার 21 এপ্রিল এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণকে রাষ্ট্রযন্ত্রের ঝাঁকুনি দেওয়ার আহ্বান জানিয়ে অথচ বিএনপি নিজেই রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় রয়েছে। ব্যর্থ রাজনীতির ধারায় হাঁটার হোঁচট আর ঝাঁকুনির প্রকোপে পর্যদস্ত বিএনপি। কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ। নোয়াখালী সদর উপজেলা দাঁতপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের কৃষক জসিমউদ্দিন এবং কৃষক মাসুদ মিয়ার 55% জমির পাকা বোরো ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে ধানগুলো মাড়াই করে কৃষকের ঘরে তুলে দেয়। রোববার 21 এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত দাঁতপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন প্রায় 20 জন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ধানগুলো কেটে দেন। কৃষক জসিমউদ্দিন বলেন, অর্থনৈতিক সমস্যার কারণে শ্রমিকদের মজুরি এবার বাড়তি, অন্যদিকে চলছে গ্রীষ্মের দাবদাহ, আবার দেশের অন্য জায়গা থেকে শ্রমিক এখনো আসা শুরু করেনি। ঝড় বৃষ্টির সংখ্যায় জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। ছাত্রলীগের নেতাকর্মীরা এ খবর শুনে আমার 25% জমিতে থাকা ধানগুলো কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে। তাদের এমন কাজে আমি অনেক খুশি। কৃষক মাসুদ মিয়া বলেন, ধার দেনা করে নিজের 30% জমিতে এবার বোরো ধানের চাষ করেছি। সার, বীজ, কীটনাশকের বাড়তি দামের কারণে খরচ অনেক বেশি হয়েছে। পাকা ধানগুলো ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। গরমের কারণে শ্রমিকেরা কাজ করতে রাজি হচ্ছে না, করলেও বাড়তি দাম দিতে হয়। কোনো প্রতিদান ছাড়াই ছাত্রলীগের নেতাকর্মীরা ধানগুলো কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে। আশা করি তারা আমার মতো অন্য কৃষকদেরও পাশে দাঁড়াবে।